এত স্থানের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে এমন স্থান যেখানে একই জেলাতে ৫টি সতীপীঠ রয়েছে। লালমাটির দেশ বীরভূমকে বলা চলে মা কালীর চরণভূমি। কঙ্কালীতলা, বক্রেশ্বর, নলাটেশ্বরী, ফুল্লরা, নন্দিকেশ্বরী এই ৫টি সতীপীঠ রয়েছে বীরভূমে। একমাত্র বীরভূমেই ৫টি সতীপীঠ রয়েছে। দক্ষ যজ্ঞের আগুনে আত্মঘাতী হয়েছিলেন সতী, যার ফলে দেবী সতীর দেহ ৫১টি খণ্ডে বিভক্ত হয়ে পড়ে বিভিন্ন জায়গায়। মহাদেবের অমতে দক্ষ রাজাকে বিয়ে করেছিলেন দেবী সতী। রেগে গিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য একটি যজ্ঞের আয়োজন করেছিলেন দক্ষ রাজা। যে যজ্ঞের আগুনে আত্মঘাতী হন সতী, সেই ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন দেবাদিদেব। তার এই প্রলয় নৃত্য দেখে ভয় পেয়ে যান সকলে। ভগবান বিষ্ণু পৃথিবী ধ্বংস হওয়ার থেকে বাঁচানোর জন্য পাঠিয়ে দেন সুদর্শন চক্র, যার ফলে দেবী সতীর দেহ ৫১টি খণ্ডে বিভক্ত হয়ে পড়ে বিভিন্ন জায়গায়। সেই সবকটি জায়গাকে সতীপীঠ বলা হয়। সতীর প্রত্যেকটি পীঠ হিন্দু ধর্মের পরম পবিত্র বলে মানা হয়। তবে মায়ের ইচ্ছা অনুসারে প্রতি ১৯ থেকে ২০ বছর অন্তর একবার করে শুকিয়ে যায় কুণ্ডটি। আর ঠিক সেই সময় যে কোনো কারণেই হোক বন্ধ হয়ে যায় মণিকর্ণিকা ঘাটও। আর এবার পুজো পাঠের পরে রাতারাতি জলে ভরে যায় কুণ্ডে। ৫১ সতীপীঠের অন্যতম বীরভূমের বক্রেশ্বর। ঋষি অষ্টবক্র মুনির নাম অনুসারে এই জায়গার নাম হয় বক্রেশ্বর। সতীর ২ ভ্রু মধ্যস্থল অর্থাৎ মন পড়েছিল এখানে। মা এখানে মহিষমর্দিনী দুর্গারূপে পূজিত হন। তার প্রতি বছর এখানে ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন করা হয়। পুরাণ অনুযায়ী একদিন কোহলি মুনি বেদ পাঠ করেছিলেন। ঠিক সেই সময় তার সামনে বসে পাঠ শুনেছিলেন তার সন্তান সম্ভবা স্ত্রী গার্গী। সেই সময় হঠাৎই গার্গীর গর্ভের সন্তান পেটের ভেতর থেকে মুনির বেদ পাঠে ভুল ধরেন এবং তাতেই রেগে গিয়ে স্ত্রীর গর্ভের সন্তানকে অভিশাপ দেন তিনি। এরপর গার্গী সন্তান প্রসব করলে তার ৮ অঙ্গ বাঁকা হয়। সেই সন্তানই পরে হয় অষ্টবক্র মুনি। এই অষ্টবক্র মুনি এই জায়গায় হাজার হাজার বছর তপস্যা করে মহাদেবের দর্শন পেয়েছিলেন। মহাদেবের নির্দেশ মতো ৮ জায়গায় মাটি খুঁড়ে শরীর লেপন করেন এবং দিব্যাঙ্গ রূপ পান অষ্টবক্র মুনি। সেই থেকেই এই জায়গার নাম বক্রেশ্বর। আজও বক্রেশ্বরে ৮টি কুণ্ড আছে, যেখানে সারা বছর চলে উষ্ণ প্রস্রবণ। বিশ্বাস করা হয় সেখানে স্নান করলে মুক্তি মেলে নানা রোগ থেকে। আজ আমাদের প্রতিনিধিরা সেই বক্রেশ্বর মন্দিরে পৌঁছে গিয়েছিল, আর সেখানেও পুরোহিতদের কাছে নানা ঋষি মুনি ঋষি থেকে শুরু করে পৌরাণিক কালের ঘটনা তুলে ধরেছেন তারা। ঋষি অষ্টাবক্র মুনি বক্রেশ্বর নামে খ্যাত। অষ্টাবক্র পিতার বেদ পাঠে ভুল ধরেছিলেন। পিতার অভিশাপে তার ৮ অঙ্গ বাঁকা হয়। সেই অষ্টাবক্র মুনি এই জায়গায় তপস্যায় সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন এবং শিবত্ব প্রাপ্ত হয়েছিলেন। বক্রেশ্বর বাবা আছেন নিচে, উপরে আছেন অষ্টাবক্র মুনি। ভক্তকে বড় করে বাবা এখানে নিচে ছোট হয়ে গেছেন। আর এখানে সতীপীঠ, মায়ের এখানে ৩ নয়নটা পড়েছিল, 2টো ভ্রুর মাঝখানটা। দেবী মহিষমর্দিনী মায়ের নাম। আর পীঠস্থান যেখানে আছে সেইখানে ভৈরব আছে। মায়ের পাশে ভৈরব। এখানে ভৈরবের নাম হলো বটুক ভৈরব। কাশীতে যেমন কাল ভৈরব, তেমনি বক্রেশ্বরের বটুক ভৈরব। এই হলো বক্রেশ্বর। আর এখানে উষ্ণ প্রস্রবণ আছে, 7টা গরম জলের কুণ্ড আছে, স্নানাগার আছে। আর এখানে প্রতিষ্ঠিত শিব মন্দির প্রায় 250 থেকে 300 মন্দির আছে। এগুলো সব প্রতিষ্ঠিত। এগুলো বর্তমানে সংস্কার করেছে জেলা পরিষদ নয়, আমরা তার আগে থেকে আমরা দেখে আসছি। এরা তার আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। বর্তমানে এখানে লোক সমাগম প্রচুর হয়। আর ফাল্গুন মাসে এখানে শিবরাত্রি মেলা হয়। শিবরাত্রি মেলা প্রচুর ভিড় হয়। মাকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর লোক আসে বাবার ঢুকে দিয়েছে। আর বাবার এখানে রেগুলার পরমাণু ভোগ হয়, আসে ভোগ। শ্রাবণ মাসে এখানে প্রচণ্ড ভিড় হয়। প্রতিটি সোমবার প্রচুর লোক সমাগম হয় এবং লাইন দিয়ে পুজো হয় এবং শ্রাবণ মাসে বাবাকে জল ঢালতে আসে প্রতি সোমবার। এই হলো বক্রেশ্বর। আর কি বলব, আমার নাম হলো পরেশনাথ চক্রবর্তী, গ্রাম বক্রেশ্বর।
বলুন। ঋষি অষ্টাবক্রমণী খ্যাত বক্রেশ্বর ধাম, এটা 51 ফিটের পীঠস্থান সতীপীঠ। বীরভূমের যে পঞ্চপীঠ তার মধ্যে বক্রেশ্বর একটা। এবং ঋষি অষ্টাবক্রমণী খ্যাত বক্রেশ্বর ধাম কেন বললাম, ঋষি অষ্টাবক্রমণী মহাভারতের ইতিহাস। মহাভারতের ইতিহাস, ওনার নাম হচ্ছে সুব্রত মুনি, ওনার বাবার নাম প্রহন মুনি, মায়ের নাম গার্গী। উনি যখন মাতৃগর্ভে ছিলেন এত বড় পণ্ডিত ছিলেন যে পিতার বেদপাঠে ভুল হয়েছিলেন। পিতার অভিশাপে যখন ভূমিষ্ঠ হয়, অষ্টঙ্গে বাঁকা হয়, নাম হয় অষ্টাবক্র। সেই অষ্টাবক্র তপস্যায় সিদ্ধিলাভ করে মহাদেব শিবকে প্রকাশ করেন। ওনারই নাম অনুসারে ধামের নাম হয় বক্রেশ্বর। তো সেই বক্রেশ্বর মহাদেব এখানে শিবক্ষেত্র, এটা গুপ্ত কাশীধাম বলে। এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে যেদিকে তাকানো যায় শুধু শিবলিঙ্গ। তাছাড়াও এখানে সতীপীঠ, 51 ফিটের পীঠস্থান। বিশেষ করে মায়ের এখানে যেটা পড়েছে মনস্থান, যেটাকে বলছে থার্ড আই, যে মনস্থান মায়ের 51 ফিটের পীঠের মধ্যে এত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি যদি মনে করেন যে এই মায়ের কাছে দাঁড়িয়ে আছি, চোখ বন্ধ করে আপনি বাড়ির বারান্দার দিকে তাকান, কয়েক সেকেন্ডের মধ্যে আপনার বাড়ির বারান্দাটা আপনার মনের কাছে চলে আসবে। মন হচ্ছে আমাদের সবারই চঞ্চল, সেই চঞ্চল মনকে স্থির করার জায়গা হচ্ছে বক্রেশ্বর। এখানে মায়ের মনস্থান হচ্ছে 51 ফিটের পীঠ। এবং পীঠস্থানের পাশেই হচ্ছে ভৈরবনাথ, যে ভৈরব ক্ষেত্রপাল বটুকনাথ ভৈরব। এছাড়াও বহু সাধু সন্ন্যাসী আশ্রম রয়েছে। সাধু গুরু বৈষ্ণব প্রত্যেকেই বিভিন্নভাবে বিভিন্ন সাধনায় যুক্ত থাকেন। তারা নিজ নিজের সাধনা করতে থাকেন। এবং এই সমস্ত আশ্রম ছাড়াও এখানে বিশেষ যেটা রয়েছে বাবার কাছে গরম জল হট স্প্রিং, যে হট স্প্রিংয়ের জন্য বহু মানুষ এখানে আসেন। তাদের একটা সময় বাতের যদি কোনো ব্যথা থাকে, বাতের ব্যথা হঠাৎ করলে সুস্থ হয়। এবং তাছাড়াও এখানে একটা বিশেষ জিনিস আছে, যেটা হচ্ছে চারিদিকে গরম জলের কুণ্ডু, মাঝখানে একটা কুণ্ডু, যেটা জীবৎস কুণ্ডু, মানে যেখানে মৃত আত্মা জীব আত্মাই তৈরি হয়। মানে সংস্কার আছে যে সেখানে যদি কারো বন্ধা বাচ্চা থাকে তাহলে সেই জলে স্নান করলে বাচ্চা সন্তান লাভ। এটা পরম্পরায় সংস্কৃতি নিয়ে আজও চলছে। তো সবথেকে বড় যেটা একজন সেবায়ক হিসেবে আমার যেটা খুব আক্ষেপের ব্যাপার, যে এত বড় একটা পীঠস্থান, এত বড় একটা উৎসবন অঞ্জল এবং এই শিবক্ষেত্র, এই জায়গায় যদি সমস্ত মানুষ যদি বিশেষ করে যারা প্রশাসনে আছেন তারা যদি এই জায়গাটাকে নিয়ে একটু ভাবেন, চিন্তা করেন, তাহলে এখানে বহু মানুষ আসবেন। কিছু মানুষ তো থেকেই যায় যারা শুধু নিজেদের কথাটাই চিন্তা করে, কিন্তু আমরা যারা সেবায়িত আছি, গ্রামের অনেক মানুষ আছেন যারা চিন্তা করেন যে না বক্রেশ্বরের কী করে উন্নয়ন হবে, বক্রেশ্বর উন্নয়ন মানুষ সর্বস্তরের মানুষ বেঁচে থাকবে। এবং সবথেকে বড় কথা যে আমাদের হিন্দুদের এত বড় একটা পীঠ, তো সেই পীঠের মর্যাদা সারা পশ্চিমবাংলা এবং সারা ভারত ছড়িয়ে পড়বে, এটা হচ্ছে আমাদের চরম আশা। আর একটা কথা কি, তারাপীঠে মা রয়েছেন, মা আছেন, বামদেব খ্যাত তারাপীঠ। কিন্তু দেখেছি বেশ কিছু মানুষের একটা প্রবণতা, এটা মায়ের ইচ্ছা কিনা জানি না, আধ্যাত্মিকতাবাদের জন্যই যান যে সকলেই গিয়ে যে তারাপীঠে মাকে পুজো দিতে। কিন্তু এই যে ব্যাপার, তো এটা যদি বক্রেশ্বরে একটা পীঠস্থান মা রয়েছেন, বক্রেশ্বরে আসার জন্য যদি সরকারিভাবে আগ্রহ করা হয় তাহলে মনে হয় ভালো হবে। এটা আমার ব্যক্তিগত ইচ্ছা। আপনার নাম? জয়ন্ত আচার্য, আমি বক্রেশ্বর মন্দিরের সেবায়।